আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি পটলের ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি, একটুও খোসা রাখিনি। আর পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে একটা চ্যানেলের নাম আপনারা দেখতে পাচ্ছেন, উম্মাতুন জোহরা ওয়ার্ল্ড। আমার ভীষণ প্রিয় একটা বন্ধু, ইউটিউব প্ল্যাটফর্মেই জোহরার সঙ্গে আমার পরিচিতি হয়। পটলগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটা আমার বন্ধুর রেসিপি, জোহরা বন্ধুর রেসিপি। তো পটলগুলো আমি সরিষার তেলের মধ্যে 2 মিনিট ভেজে নিয়েছি। তো বন্ধুর সঙ্গে কথা হতে হতে একদিন বন্ধু জিজ্ঞাসা করেছিল ইনস্টাগ্রাম আইডি নেই। আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে। তো আমি শুধু আমার নামটা বলেছিলাম। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি কোনো দিনই ফেস দেখাই না, বা আমার আইডিতে কোনো আমার পিকচারও দেওয়া নেই। তো আমি জাস্ট নামটা বলেছিলাম। সেই নামটা দেখেই আমার বন্ধু আমাকে ইনস্টাগ্রামে খুঁজে বার করে আমাকে মেসেজ করেছিল। তো তারপর আমরা ইউটিউব বন্ধু থেকে এখন ইনস্টা ফ্রেন্ডও হয়ে গেছি। তো পটলগুলোকে 2 মিনিট ভাজার পর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজগুলো দেওয়ার পর আমি আরও 3-4 মিনিট ভেজে এই রকম মাঝখানটা একটু জায়গা করে নিলাম। এরপর আমি ওই জায়গাটাতে কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা ক্রাশ করে নিয়েছি, মানে একটু থেতো করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। যখন কালার চেঞ্জ হবে তখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। তো ইউটিউব প্ল্যাটফর্মে এসে এত ভালো ভালো বন্ধু পাবো কোনো দিনই ভাবিনি। তো আমি এখানে একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তার জন্য কালারটা খুব ভালো আসবে। এরপর আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। তো আপনারা আমার এই বন্ধু উম্মাতুন জোহরা ওয়ার্ল্ড, ওনার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। জোহরা হচ্ছে গিয়ে রেসিপিও দেয়, আবার ওনার লাইফস্টাইলটাও শেয়ার করেন। তো জোহরা নিজের চ্যানেলে নিজের ভিডিওতে বেশ কয়েকটা ভিডিওতে আমার এত প্রশংসা করেছে, আমি জানি না আমি নিজেও এত প্রশংসা পাওয়ার যোগ্য নাকি। পটলটা যখন 90% কুক হয়ে গেছে তখন আমি এখানে 2টো টমেটো দিয়ে দিলাম। আর আমি এখানে একটু এক্সট্রা কাঁচা লঙ্কা দিলাম। বন্ধু সেদিন লঙ্কা দেয়নি, কারণ বন্ধুর 2টো ছোটো ছোটো বেবি আছে, হয়তো তারা খেয়েছে, সেই কারণে লঙ্কা দেয়নি সেদিন। বাট আজকে আমি দিলাম, কারণ আমার এই রেসিপিটা আমার বর আর ছেলে খাবে না, কারণ সেদিন মাংস রান্না হয়েছিল, ওরা শুধু মাংস দিয়েই খাবে বলেছিল। আর আমার হচ্ছে গিয়ে মাছ মাংস যাই থাকুক না কেন আমার একটু সবজি লাগবেই। তো এটা আমি আমার নিজের জন্য আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই 3 জন মিলে খেয়েছিলাম, 3 জনের জন্য বানিয়েছিলাম। তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। টমেটো দিয়ে আমি 2 মিনিট মতো সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। আর আমি ফার্স্ট টু লাস্ট কোনো রকম ঢাকা দিইনি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি। তো সত্যি দারুণ টেস্ট হয়েছিল বন্ধু, এটা আমার তো খুব ভালো লেগেছেই। শাশুড়ি মাও বলছিল দারুণ টেস্ট হয়েছে, এটা আমরা রুটি দিয়ে খেয়েছিলাম। তো সবাই আমার বন্ধুর চ্যানেলটাকে ভিজিট করতে পারেন, ভালো লাগবে। আর বন্ধু কিন্তু ভীষণই সাপোর্টিভ। আল্লাহ হাফেজ।